যারা জোরে যাচ্ছে তাদের আজকে চালান কাটবে, কারণ এখানে দেখো পুলিশ স্যার এখানে চালান কাটছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি আমি তোমাদেরকে বলছি। তার আগে আমি বলে দিই, আমি আজকে এখান দিয়েই যাচ্ছি, কারণ হচ্ছে রথতলা গেট জাম থাকে, তাই ভাবলাম এখান দিয়ে চাবি গেট হয়ে বেরিয়ে যাব। এইসব মোড়ের মাথায় সবসময় হর্ন মারতে হয়, নয়তো কে কোন দিক দিয়ে চলে আসবে তোমরা বুঝতে পারবে না। আর তোমার সঙ্গে যদি কারোর লেগে যায় তখন বলে তুমি কি হর্ন মেরেছো, না তখন তুমি কিছু বলতে পারবে না। তা এদের দোষ থাকবে, কিন্তু এরা দোষটা স্বীকার করবে না, এরা তোমার ঘাড়ে চাপিয়ে দেবে। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমি বাইকটা একটু জোরে চালিয়েছিলাম, কারণ আমি এরকম বাইক এত জোরে স্পিডে আমি চালাই না। তা ওটা চালানোর কিছু কারণ আছে, সেগুলো আমি পরে বলবো বা পরের ভিডিওতে বলবো। তা আমি ঠিক করেছি তারপর থেকে যে আমি বাইক আর সেরকমভাবে বেশি চালাবো না, লিমিট 50 বা 60, তার উপরে আমি উঠাবো না। তোমরা অনেকে বলেছিলে যে বাইক এত জোরে চালিও না, আমি সেই কথাটা রাখবো। তা আমি ঠিক করেছি যে বাইক আমি সেইভাবে আমি জোরে চালাবো না, আমি যেটা বললাম 50-60 লিমিট রেখে আমি চালাবো। তা এখানে দেখছো যে খুব জ্যাম রয়েছে। এটাই হওয়ার বাকি ছিল, আমি রথতলা গেট হয়ে আসলাম না, যে জানি জ্যাম হবে, তার জন্য আমি এই চাবি গেট দিয়ে আসবো বলে আমি এসছি। তা এসে দেখছি যে এই অবস্থা। তা জানতাম যে এটা এরকম কিছু একটা হবে, আশা করেছিলাম। তা আমি এখন এখান দিয়ে বাদিক দিয়ে চলে যাব। তা এখানে দাঁড়াতে গেলে এখন অনেক টাইম লাগবে। এটা আর একটা গেট, এটা তোমরা সবাই জানো এই জায়গাটা কোথায়। এটা সামনে কাটসেট আছে, আর এই দিক দিয়ে আবার বনগাঁ যাওয়া যায়, এই লাইন। আর এখানে খুবই মানে বলতে গেলে দেখে শুনে পার হতে হয়। এদিকে বাঁদিকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। দেখেছি দেখেছি। এখানে গেট হবে কবে কি জানে, হবে না। ট্রেন থেমে গেছে, সিগন্যাল পাইনি, তাই এই সময় সবাই বেরিয়ে যাচ্ছে, তা আমিও বেরিয়ে গেলাম। তো এই জায়গাটায় যারা যারা আসো তারা অবশ্যই দেখে আসবে, কারণ এটা খুবই রিস্কি জায়গা। ট্রেন এই জায়গায় সবসময় জোরেই যায়, আর যখন সিগন্যাল পায় না তখন একটু আস্তে আসে। শুধু বাইক কিনলে হলো না, যত্নটা ভালোভাবে করতে হয়। কারণ হচ্ছে আমি বাইকটা বলতে গেলে নতুন বাইক বলে না, আমি বাইকটা নেওয়ার পরে আমি খুব যত্নে রাখি। পরিষ্কার বলো বা একটু নোংরা হলে আমি পরিষ্কার করি। তা অনেকে ভাবে যে প্রথম প্রথম বাইক নোংরা হবে, আর কদিন পর যাক ও পরিষ্কার আর করবে না, কিন্তু সেরকম কোনো ব্যাপার না। কারণ সে নতুন হোক আর পুরনো, যত্নে রাখলে জিনিসটা আরও ভালো থাকে। আমি কেমন বাইক চালাই আর আমার চালানো কেমন তোমরা অবশ্যই বলতে পারো, যে আমি কেমন চালাই আর ভিডিওগুলো কেমন লাগে তোমাদের, তা তোমরা এখানে বলো। তা এখানে দেখো দেখো যাওয়ার জায়গাটা আর পেলো না, ওইদিকে ফাঁকা রয়েছে, ওই দিক যেদিক দিয়ে আসছে বা সাইড হয়ে আসবে সেটা না। মানে এদেরকে কি বলো তো, বাঙালি বলছি না, বাঙালি সব কিছুতে একটু আগে আগে যায়। ডান দিকে হিরো শোরুম, আমি এখান থেকে সার্ভিসিং করাই বাইকের। তা এই রাস্তা দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি স্টিকারের, যেখান থেকে আমি স্টিকার করাবো, তা সেই দোকানে। তোমরা আজকে দেখলে আমি বাইকটা খুব একটা বেশি স্পিডে চালাইনি, কারণ চালানোর দরকার প্রয়োজন পড়েনি। আর আমি যে বাইকটা চালিয়েছি সেখানকে জোরে ফুল স্পিডে, তার কিছুটা কারণ আছে, সেই কারণটা আমি নেক্সট ভিডিওতে বলবো। যারা জোরে যাচ্ছে তাদের আজকে চালান কাটবে, কারণ এখানে দেখো পুলিশ স্যার এখানে চালান কাটছে। আমি বাইকের কাজ করাই টিভিএস শোরুমের আগে, মোটর স্টাইলের থেকে। তা আমি এখান থেকে বাইকের কাজ করাই। তা আজকের যে ভিডিওটা ছিল সেটা এইটুকুই। আমি বাইকের কি স্টিকারের কাজ করালাম তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। তা চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও।